হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা পুরো অন্যরকম টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিদ্দার বুমেরাং নিয়ে। এবং এরম টপিকে আমি খুব একটা এখন আর কথা কথা বলি না, অনেক আগে আগে বলতাম, কিন্তু ইদানিং ফ্যানমেড পোস্টার নিয়ে আমি খুব একটা কথা বলি না। কারণ মনে হয় যে অফিসিয়াল যতক্ষণ না কথা আসছে ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলে আর কি করবো। আর বাংলাতে সেই মানের ফ্যানমেড পোস্টার খুব কম হয় যেটা নিয়ে আলোচনা হয়, যেটা সাউথ বা বলিউডের সিনেমালে হয়। বাংলা সিনেমার ক্ষেত্রে সেরকম ফ্যানমেড পোস্টার হয় না, আর কেউ অনেকে বানাতে আগ্রহীও নয়। কারণ মানে যে প্রোডাকশন হাউস বা টিম থেকে তারাই সেইভাবে সিনেমার প্রমোশন করে না। এই যে বুমেরাং নিয়ে কথা বলছি, আজকে রিলিজ ডেট কবে বুমেরাং এর আমরা তাই জানি না, যেটা মানুষের ক্ষেত্রেও হলো। চেঙ্গিজের ঈদ কবে থেকে ঘোষণা ছিল বলে লোক রেডি ছিল, কিন্তু মানুষ বলি বা এই বুমেরাং বলি এগুলোর ক্ষেত্রে কোনো সিরিয়াসনেসের ব্যাপারই নেই। কবে রিলিজ ডেট, কবে ঘোষণা হবে, কিছুই এখন আমরা মানে জানি না। অথচ ভালো ভালো ডেট হাত থেকে চলে যাচ্ছে, যেদিনগুলো ঘোষণা করলে হয়তো একটা ভালো লোকের কাছে পৌঁছবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটা তো সময় বলবে। কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি আড়ালে থাকে, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত অনেকেই রয়েছে, যারা পোস্টার মেকিং এটা ওটা করে, তাদের অনেকেই আড়ালে থেকে যায়। এবং অনেক সময় তারা মানে যারা প্রফেশনাল যারা টিম তাদের থেকে হয়তো ভালো কাজ করে দেয়, তো তখন মনে হয় সেটা নিয়ে কথা বলা খুব দরকার। তো বাংলাতে সাধারণত ফ্যানমেড পোস্টার হয় না, কারণ এখানে সিনেমা নিয়ে ওই ক্রেজটা সত্যি কথা বলতে গেলে নেই। এই দেবদা বা জিদ্দা সিনেমারই ফ্যানমেড পোস্টার করে, কারণ ফ্যান এই বাংলাতে এই দুজনেরই এখন রয়েছে। তো সেই হিসেবে বুমেরাঙের একটা ফ্যানমেড পোস্টার আমার চোখে পড়লো, যেটা আমি থাম্বনেলেও দিয়েছি, কমিউনিটিতেও পোস্ট করেছি। এক কথায় অপূর্ব লেগেছে। অপূর্ব পোস্টার হয়েছে। আমি জানি না এটা কে বানিয়েছে। যে বানিয়েছে সে প্লিজ আমায় কমেন্ট করো বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো। আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমার এতে দেওয়া রয়েছে, দেখবে ইউটিউবের ডেসক্রিপশানে, মানে ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কারণ আমি সত্যি কথা বলতে জানি না, ফেসবুক স্ক্রল করতে করতে এটা পেলাম। তো আমার অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু এটা ওটা কথা বলতে গিয়ে এটা নিয়ে আলাদা করে কথা বলা হয়নি। তো আজকে ভাবলাম এই টাইমটা ফাঁকা রয়েছি, এটা নিয়ে কথা বলার দরকার রয়েছে। কারণ আজকে দেখুন, একটা পোস্টারে কিন্তু সিনেমার ইমপ্রেশন বাড়ায়। এই পোস্টারটা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, অনেকেই পোস্ট করছে কারণ লোকের ভালো লাগছে। কিন্তু আপনারা দেখুন, মানুষের পোস্টার কিন্তু সেইভাবে ভাইরাল হয়নি, কারণ পোস্টারগুলোর মধ্যে সেই ইউনিক ব্যাপার স্যাপার সেরকম কিছু ছিল না, যেটা চেঙ্গিসের পোস্টারে ছিল। চেঙ্গিসের পোস্টার যে মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে পড়েছে, মানে কাঁপিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। বা রাবণের যখন ফার্স্ট লুক সামনে এসেছিল সোশ্যাল মিডিয়াতে, আগুন লাগিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারণ পোস্টার লেভেলই অন্য মাপের ছিল। তো সেই লেভেলের পোস্টার বানাতে হবে যখন তুমি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছো, যেটা মানুষের ক্ষেত্রে খুবই অভাব ছিল। যে লোকের দেখে মনে হয়নি যে এটা দেখি সিনেমা হলে যাবো। পরবর্তীকালে ট্রেলার এসে, টিজার এসছে, ভালোবাসা তো যে কারণে হাইপটা তৈরি হয়নি। ফার্স্ট ইমপ্রেশনটা কি? ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে পোস্টার। আজকে জওয়ানের যখন ফার্স্ট পোস্টার এসেছিল, লোক পাগল হয়ে গেছিল, ওরে সালা কি লুক রে, এ কি পোস্টার মেকিং, এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটেছিল। যেটা কিন্তু মানুষের ক্ষেত্রে ঘটেনি। এবার বুমেরাঙের ক্ষেত্রেও একই জিনিস ঘটছে। এখনো পর্যন্ত সেই বুমেরাঙের লোগো বাদে আর কিছু আসেইনি জিদ্দার প্রোডাকশন হাউস থেকে। তো এরই মধ্যে অনেকে রয়েছে যারা সত্যি অক্লান্ত পরিশ্রম করে পোস্টার বানাচ্ছে, এটা ওটা করছে। তো আমি এই পোস্টারটা দেখলে আমার সত্যি বলছি দারুণ লেগেছে, কারণ এই সিনেমাটার মধ্যে যে রোবটিক ব্যাপার স্যাপার, সায়েন্স ফিকশন যে ব্যাপার স্যাপারগুলো, প্লাস যে জিদ্দা প্রফেসর, এই সব কিছু ম্যানারিজমগুলো দারুণভাবে ফুটে উঠেছে। এবং কোথাও গিয়ে পোস্টারটা দেখে আমরা মধ্যে সেই মানে বাংলার কেউ একজন পোস্টার এরকম যে বানাতে পারে, এই মানে ফিলটা আপনাকে দেবে। কারণ বাংলার ফ্যানমেড পোস্টার সেই লেভেলের হয় না, কারণ এখানে সেরা মেকার্স নেই যারা ফ্যানমেড পোস্টার বানাবে। তো সেই হিসেবে কিন্তু এই পোস্টারটা খুব ভালো। এবং আমার মনে হয় এরকম যারা ট্যালেন্ট কাজ করছে বাংলাতে, অনেক ট্যালেন্ট রয়েছে, চোখের সামনে অনেক ট্যালেন্ট রয়েছে, আমরা কাজে লাগাই না। আমার মনে হয় নাম করা লোকদেরকে বাদ দিয়ে এখন এদের কাজে লাগানো উচিত, কারণ এরা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে থেকে, মানে যারা তরুণ, যারা আর কি ইয়ং যারা, তারা কি হয় সময়ের সঙ্গে একটু এগিয়ে থাকে। তো তারা সেই রকম জেনারেশনের কথা ভেবেই পোস্টার মেকিং, ভিডিও মেকিং সব কিছু করে। তো তারা কিন্তু দারুণ কাজ করছে। আমার মনে হয় প্রত্যেকের মানে যেটা দেখা উচিত এগুলো, এবং নিজের টিমে এগুলো করে। যেমন দেখুন, এই যে কান্টারা রিলিজ করছে, কান্টারা টু যেটা আসছে, তারা অফিসিয়ালি নতুন নতুন ছেলে কিভাবে বার করছে, তারা বলছে যে অডিশন দাও, আমরা তোমাদেরকে যারা ভিএফএক্স বা পোস্টার মেকিং কাজ করতে আমাদেরকে নেবো, তোমাদের অডিশন দাও। তো এইরকম জিনিস কেন বাংলাতে হবে না, যখন জিদ্দা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছে? এমন এমন জিনিস আনতে হবে যেগুলো দেখে লোক চমকে যাবে। তো সেই হিসেবে এই পোস্টারটা কিন্তু আমাকে চমক দিয়েছে। একটা অনামী ছেলে ধরুন এরকম একটা কাজ বানিয়ে, তাকে যদি প্রপারলি সুযোগ দেওয়া হয়, বাজেট দেওয়া হয়, তাহলে সে কি করতে পারে। পোস্টারটা খুব ভালো হয়েছে। রুকমিনির একটা রোবটিক ব্যাপার স্যাপার এই সিনেমায় থাকতে পারে, তো সেটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাস জিতের যে প্রফেশন, যেটা এই সিনেমায় থাকবে প্রফেসর হিসেবে, সেরকম যে লুকটা, তার সঙ্গে সঙ্গে মানসিক করে সায়েন্স ফিকশন যে এডিটিংগুলো সব কিছুকে করে খুব সুন্দরভাবে মানসিকভাবে করা হয়েছে। তো যে কারণে আমার মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, কারণ এই ট্যালেন্টগুলোকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। যাই হোক, আমি এটা এই জন্য শেয়ার করলাম। আমার মনে হয় কিছু কিছু ভালো জিনিস শেয়ার করেছি, যে কারণে করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যিনি এটা বানিয়েছেন তিনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমি তার সঙ্গে কথা বলতে চাই। এটাই বলার ছিল। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। তো ভাই, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। নমস্কার, টেক কেয়ার।